আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মেবি ওরা আমাদের কোনো ক্ষতি করার জন্য কলকাতা এসেছে। নাহলে দেখো না, এতদিন ধরে আমাদের গাড়ি আসছে ক্যাশ নিয়ে, কই কখনো তো কিছু হয়নি। এই যে চুরিটা করেছো, টাকা চুরি যে করেছো, সেটা কিন্তু আর জাস্ট কোনোভাবেই লুকোতে পারবে না। বুঝতে পারছো না? এখনো বুঝতে পারছো না যে দুই বোন একদম একদম খেপে গেছে নিজের বাবাকে হারিয়ে। আর এখন এই প্রতিশোধ নেওয়ার জন্য যদি একটার পর একটা যদি ক্ষতি করে যায় না, তাহলে সেটা ড্যামেজ কন্ট্রোলটা কি করে করবে তোমরা? কোন ড্যামেজ কন্ট্রোলের কথা বলছিস তোরা? তুই আগে বল, তুই মাঝরাতে আমাদেরকে ডেকেছিস কেন? ভাই প্রচন্ড ঘুম পাচ্ছে কিন্তু। আই এম সো সরি, আমি তোদের ঘুমে ডিস্টার্ব করলাম। আরে সরির কি আছে, আমরা তো তোমার হয়েই কাজ করি, তুমি ডাকলে আমাদের আসতেই হবে। বলো কি সমস্যা? কাল সকাল সকাল আমাদেরকে একবার বেরোতে হবে, পুরো আশেপাশে চত্বরটা খুঁজতে হবে, আর আমরা নিজেরাই খুঁজবো। পুলিশের উপরে ভরসা করে বসে থাকলে কিন্তু চলবে না। কাকে খুঁজবি তুই? ওই মেয়ে দুটোকে, ওদের খোঁজা খুব জরুরি। শঙ্কদা, হ্যাঁ, তুমি যত ছেলে পারো কাল জড়ো করো, আমরা একটা কোনাও কিন্তু ছাড়বো না। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস ভাই এবার। আরে বাবা, কোন মেয়ে এসেছে রিপোর্ট করতে, সে তো তারপর চলে গেছে রে বাবা, আর তো আসেনি। আর তার থেকে বড় কথা, এটা একটা প্র্যাঙ্ক হতে পারে, তাই না? কেন আসেনি বলতো, কেন আসেনি? ভয় পেয়ে না তো? দেখ, ক্ষমতা থাকলে মানুষ মিসইউজ করতে পারে, আর সেই ভুলটা আমাদের দ্বারা হয়নি তো। আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরে যাচ্ছে, শুধু একটা। আমি জানি না কেন আমার মনে হচ্ছে আর একটা বড় ঝড় আসতে চলেছে, আর সেই ঝড় সমস্ত জিনিস নষ্ট করে দেবে। আমি কিছুতেই ঘুমোতে পারছি না, খেতে পারছি না। তুমি কেন শুধু প্যানিক করছো বলো তো? এটা তোমার শরীর খারাপ হবে। ঋষি, আমি বলছি তোমার কোনো বিপদ হবে না। আমি নিজের ব্যাপারে ভাবছি না মেসমশাই, আমি শুধু নিজের পরিবারের ব্যাপারে ভাবছি। ও তাহলে ঠিক আছে, হ্যাঁ, কাল সকালে আমরা যাব, সবাই যাব, ছেলে পুলে নিয়ে যাব, আর তন্ন করে খুঁজবো। বলছি আমিও যাব, আমিও খুঁজবো। তুই কোথাও যাবি না, তুই কোথাও যাবি না, আমি বলে রাখলাম। ও যদি যায়, গিয়ে রাস্তায় গিয়ে এরকম খোঁজে লোকজন, তাহলে কি সেটা দেখতে ভালো লাগে বলো তো মেশো? শঙ্খ যাবে, যত ছেলে পুলে নিয়ে হোক, শঙ্খ যাবে, ও পুরো বিষয়টা দেখবে, ব্যাস। হ্যাঁ ঋষি, আমি চলে যাবো, তুমি টেনশন করো না। আমিও যাব। ঋষি, এই ঋষি, ওকে কিন্তু কোনোভাবে আটকানো যাবে না, আমি বলে রাখলাম। ও কিন্তু দুটো মেয়েকে খুঁজে বের করবেই মেশমশাই। মিশো, কাল তো আমরা কোর্টে গেলে মেয়েটাকে খুঁজে পেয়ে যেতাম, তাহলে এখন ঘুম নষ্ট করে ঋষিকে নিয়ে খুঁজতে যাওয়ার মানেটা কি? তাহলে কি ঋষিকে সঙ্গে নিয়ে ওই মেয়েটার সাথে কাল কোর্টে দেখা করতে যাব? কথা একটা বলে দিলেই হলো। ঋষি, এ কি সাংঘাতিক ঘটনা! পুলিশকে সবকিছু জানিয়েছো? আরে বাবা মেশো, ঋষি তো বললো যে পুলিশ নিজে থেকেই এসেছিল। পুলিশের সাইরেনের ডাক শুনে তো ডাকাতগুলো পালিয়েছে, বললো তো। না, এখানে অন্য একটা ব্যাপার আছে। যে পুলিশ সাইরেন বাজিয়ে এসেছিল, মানে যার জন্য রবারিটা হয়নি, আমার ধারণা সে আসলে পুলিশই না, পুলিশ সেজে এসেছিল। বুঝলাম না, সে যে এসেছিল মানে কি চেনা কেউ? না, কিন্তু একজন মেয়ে, এটা আমি বুঝেছিলাম। মেয়ে? যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন মেয়ে ছিল, আর 3-4 জন ছেলে। দূরের থেকে সাইরেন শুনে মনে হলো পুলিশের 3টে গাড়ি এসছে, আর সেটাই ভেবেই ওই ছিনতাইবাজরাও পালিয়েছিল। কিন্তু সাইকেলে কোনোভাবে 3টে হুটার বেঁধে ওই মেয়েটা এসেছিল ওখানে। তোমরা বুঝতে পারছো? তার মানে ওই মেয়েটা জানতো যে ডাকাতি হতে চলেছে, আর সেটা আটকে আমাদেরকে বাঁচিয়ে চলে গেল। আগে থেকে জেনে বাঁচিয়ে দিল। এ আবার কোন মেয়ে? অদ্ভুত তো। হ্যাঁ মেসমশাই, শঙ্করদা, তোমাদের মনে আছে আসানসোল থেকে ফেরার পথে আমাদের গাড়ির সামনে একটা গাছের ডাল পড়ে গেছিল, আর সেটাকে সরানোর জন্য একজন মেয়ে এসেছিল হেল্প করতে আমাদের। হ্যাঁ, যে খুব সুন্দরভাবে ইংলিশ বলছিল। হ্যাঁ, আমরা সেটা শুনে অবাক হয়ে গেছিলাম। মনে আছে? মনে পড়ছে? কি হয়েছে? কোনো সমস্যা?
গুড়ির নিচ থেকে তুলতে হয়, তারপর ডালটা ফেলতে হয়। দাঁড়ান, আমি হাত লাগাচ্ছি। দেখি দেখি, সরুন। Such a complete shithole, man. শহর থেকে এসে আমাদের গ্রামের অপমান করে যাচ্ছেন। স্যার, একটা কথা মাথায় রাখবেন, মহাত্মা গান্ধী কিন্তু বলেছিলেন, দ্য কি অফ ইন্ডিয়ার সাকসেস ওয়াজ দ্য ডেভেলপমেন্ট অফ ইটস ভিলেজেস। হ্যাঁ, বাট তার সঙ্গে এটার কি লিংক? লিংক আছে শঙ্খদা। আজকের মেয়েটার মুখ তো আমি দেখতে পারিনি, সেদিনও দেখতে পারিনি, কিন্তু দুজনেরই গড়ন এক। সেই একই অবয়ব। আবার সেই আসানসোলের কানেকশন। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো বলো? উফ ঋষি, আর ইউ কিডিং মি? সিরিয়াসলি? মাথাটা পুরো গেছে না ভাই? পুরোটা গেছে মাথাটা কিন্তু। আরে বাবা, আসানসোলের কোন একটা মেয়ে যে তোর গাছের ডাল সারাতে সাহায্য করেছিল, সেই মেয়েটাই আবার এখানে এসে তোকে সাহায্য করার জন্য ডাকাতিটা আটকাবে? সিরিয়াসলি? একেই বলে মরার ওপর খাঁড়ার ঘা। হরিপ্রসাদের ছোট মেয়ে সোজা কোর্টে গিয়ে উকিল ধরে ফেললো। বাহ! উকিলটা কেমন? আর তার থেকে বড় কথা, তুমি বলো তুমি জানলেটা কোথা থেকে? আরে উকিলটা বড় সড়ো কিছু নয়, আমাদের কোম্পানির ছোটখাটো কেসগুলো ওকে দিয়ে থাকি, সেই লয়্যালটি থেকেই ও আমাকে জানিয়েছে। কিন্তু ভাগ্য এখনো কিন্তু আমাদের সাথ দিয়ে চলেছে, না হলে মেয়েটা কোর্টে গিয়ে ওই উকিলকেই বা ধরবে কেন? আমার এক ফোঁটাও মনে হচ্ছে না মেশো যে ভাগ্য আমাদের সাথ দিচ্ছে বিশাল, বরং যত দিন যাচ্ছে না আরো বেশি ঘোট পাকাচ্ছে। আমরা তো আজ খুঁজেও পেলাম না ওরকম কোনো মেয়েকে। মেশো, আপনি বলার সঙ্গে সঙ্গে গেছি। ইনফ্যাক্ট ছবি দেখেও কোনো লাভ হয়নি। আর যদিও ওরকম ছবি দেখে চেনাটাও টাফ। আরে বাবা, সারাক্ষণ কি পারোনি? হ্যাঁ, যত রাজ্যের ব্যাড নিউজ আছে এগুলো নিয়ে কেন বকবক করে যাচ্ছ? হ্যাঁ, সমস্যার সমাধান কি করে হবে সেটা নিয়ে কোনো কংক্রিট ভাবনা চিন্তা নেই। কি করে থাকবে? তোমার ভাই তো ক্ষণে ক্ষণে খালি মন বদলাচ্ছে। এই বিশ্বাস করছে, এই বিশ্বাস করছে না, এই বিশ্বাস করছে, এই বিশ্বাস করছে না। আজ রাত্রি হঠাৎ ডেকে পাঠালো কেন কে জানে। আবার না আসানসোল নিয়ে পড়ে। ওর মাথা থেকে তো আসানসোল ব্যাপারটা বের করাই টাফ হয়ে যাচ্ছে। সত্যি এবার আমার মাথা না আর কাজ করছে না। আর করবেই বা কি করে? কয়েক ঘন্টা রেস্ট পেলে তবে না মাথাটা খুলবে। আরে মেশো, মেয়ে দুটোর হোয়ারএভার জানাও তো টাফ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট ওদের তো কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও নেই। হ্যাঁ, মানে ছিল, বাট এখন ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। আর সেটাই তো বড্ড টেনশনের। হ্যাঁ, টেনশনের তো হবে, 100% টেনশনের হবে। ওরা এরকম করবেটা কেন যদি না ওদের কোনো উদ্দেশ্য থেকে থাকে? এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলতে চাইছি। মেবি ওরা আমাদের কোনো ক্ষতি করার জন্য কলকাতা এসেছে। নাহলে দেখো না, এতদিন ধরে আমাদের গাড়ি আসছে ক্যাশ নিয়ে, কই কখনো তো কিছু হয়নি। আজকে ডাকাতি হলো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তার উপর যারা ডাকাতি করেছে তাদের মধ্যে একজন মেয়েও ছিল। আর এই একটা মেয়ে যদি এই দুই বোনের মধ্যে একজন হয়ে থাকে না, তাহলে কিন্তু সেটা খুবই চাপের বিষয় হয়ে যাবে মেশো, আমি বলে রাখছি।